আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। গোপালগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ সালেহিয়া আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আধা ঘন্টা পর পর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদ সহ জেলার বিভিন্ন ঈদগাহ মসজিদে সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জেলার মুকসেদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টঙ্গীপাড়া উপজেলাতেও একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, এরই মধ্যে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অন্তত ২০টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সকাল ৯টায় সুরেশ্বর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে প্রধান ঈদের জামাত। এতে ইমামতি করবেন দরবারের পীর বেলাল নুরি এবং মোনাজাত পরিচালনা করবেন গদিনিসীন পীর কামাল নুরি। ঈদের নামাজের অংশ নিতে সকাল থেকেই নতুন পোশাকে দরবার শরীফ এলাকায় জড়ো হচ্ছেন ভক্ত অনুসারীরা এবং নামাজ শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হবে। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫টি গ্রামে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। এতে সদর ও কালকিনি উপজেলার প্রায় ৩০,০০০ মানুষ অংশ নিয়েছেন। সকাল ৯টায় সদর উপজেলার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে এই রীতি অনুসরণ করে আসছেন বলে স্থানীয়রা জানান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও শাড়ি দুস্থ এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহাসিন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুরের ডামুড্ডায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ডামুড্ডা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ১৫০টি পরিবারের মাঝে ২,০০০ টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আইবি। তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের মানুষ যেন কষ্টে না থাকে। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কে তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে উভয় যানবাহনের চালকসহ ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুলা রশিদ বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে ৩,৭০০ হেক্টর জমিতে খেসারি ডালের আবাদ করা হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মৌসুমে একই পরিমাণ জমিতে খেসারি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পুরোপুরি অর্জিত হয়েছে।
প্রতি হেক্টরে গড়ে ১.৬০ মেট্রিক টন হারে মোট ৩,৯৫৯ মেট্রিক টন দুঃখিত ৩,৯৫৯ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ আশা করছে আগামী মৌসুমে খেসারি ডালের আবাদ আরও বাড়বে। এ ফসল চাষে কৃষকদের সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতারের সময়সূচি। আজ ৩০ রমজান। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টা বেজে ১৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।